পশ্চিমবঙ্গের ইতিহাসে আছে যে দল ক্ষমতা থেকে চলে যায় সেই দল আর ফেরতই আসেনি। পিসি ভাইপো জায়গা খুঁজছে, তৃণমূল কংগ্রেস থাকবে নাকি কংগ্রেসে যাবে, এভাবেই কটাক্ষ করলেন বিজেপির লোকসভার সাংসদ মনোজ তিগ্গা। আজ কোচবিহার উৎসব অডিটোরিয়ামে ছিল পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবির। সেই প্রশিক্ষণ শিবিরে এসেছিলেন সাংসদ মনোজ তিগ্গা। এদিন তিনি আরো বলেন, আগেই বলেছিলাম যেদিন দল ক্ষমতা থেকে যাবে সেই দিন আর এই দল টিকবে না, এই দল উঠে যাবে। আজ তাই হলো। ঠিক কি বলেছেন তিনি, শুনুন। যারা আদিবাসী সমাজের জল জঙ্গল জমি লুট করেছে তাদের তো পরিণতি এটাই হওয়ার ছিল, ঠিক আছে, সেটা হয়েছে। এবং 15 বছরে যেভাবে দুর্নীতি হয়েছে, শিক্ষক নিয়োগ থেকে নিয়ে মিউনিসিপ্যালিটি নিয়োগ, সব জায়গাতে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি হয়েছে। সেই জন্য রিজাগনেশন তো যখন রেজিগনেশনের ব্যাপার আছে তখন তো এটা আমরা যদি বলি তাহলে এটা তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার, কে দলে থাকবে থাকবে না, কে রেজিগনেশন দেবে দেবে না, তাদের ব্যাপার। কিন্তু যেভাবে তারা মানুষের উপরে অত্যাচার চালিয়েছে, 15 বছরে যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার তারা হরণ করেছে, সংবিধানকে উল্লঙ্ঘন করেছে। তো 28 বছরের একটা পার্টি, 28 বছরে তো যুব থাকে, একটা যুব তো সেই সময় কাজ করার সময় সেই যৌবনে সেই দলটাই চলে গেল। আমি আগে থেকে বলেছিলাম, যেদিন আমরা তো বিরোধীতে থাকা সত্ত্বেও পঞ্চায়েত জিতেছি, সমিতি জিতেছি, জেলা পরিষদেরা লুট করেছে, এমএলএ জিতেছি, এমপি জিতেছি, বিরোধী দলের ভূমিকা পালন করেছি, ঠিক আছে। বিজেপি কিন্তু শেষ হয়ে যায় না। আমি বলেছিলাম যেদিন এই দল ক্ষমতা থেকে যাবে এই দল থাকবেই না, মানে এমএলএ এমপি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে জেতা তো দূরের কথা, এই দলই থাকবে না, উঠে যাবে। সেটাই হয়েছে। আজকে পশ্চিমবঙ্গ থেকে এই দলটাই উঠে গেছে। এটা তো পশ্চিমবঙ্গে একটা ইতিহাস আছে, যে দল ক্ষমতা থেকে চলে যায় সেই দল আর কোনোদিনও ফেরত আসেনি। 1977 কংগ্রেসের কথা বলুন, আজ পর্যন্ত ফেরার মানে বিরোধী দলের মর্যাদা পর্যন্ত তারা গ্রহণ করতে পারেনি।